নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি গুড মর্নিং কলকাতা। আর গুড মর্নিং কলকাতায় অনন্যার সঙ্গে রয়েছে আমি অভিক। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মর্মান্তিক দুর্ঘটনা। রাঙাপানি স্টেশনের আগে অটোমেটিক সিগন্যালের ত্রুটি ছিল, জানায় রেল। তাই ম্যানুয়াল মেমো নিয়েই যাত্রা পথে এগোয় শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়িটি। তাহলে কোথায় ভুল, কার গাফিলতিতে দুর্ঘটনা, তদন্তে রেলওয়ে সুরক্ষা কমিশন। আচমকাই পিছন থেকে সজোরে মালগাড়ির ধাক্কা। লাইনচ্যুত শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 3টি বগি। ভয়াবহ মর্মান্তিক পরিস্থিতি। ফিরল করমণ্ডলের দুঃস্বপ্ন। বাক্সের মতো দমদানো বগি, ইঞ্জিনের ওপরে উঠে বগি, কামরার ভিতর থেকে ভেসে আসছে আর্তনাদ। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 11। কিভাবে ঘটল দুর্ঘটনা, কিভাবে একই লাইনে দুটি ট্রেন? শুরু হয়েছে তদন্ত। মঙ্গলবার বিকেল থেকে রেল কর্মীদের জিজ্ঞাসাবাদ রেলওয়ে সুরক্ষা কমিশনের। স্বয়ংক্রিয় সিগন্যালের ত্রুটি ছিল, ইতিমধ্যে স্বীকার করেছে রেল। সেক্ষেত্রে যে নিয়ম মেনে চলা উচিত ছিল মালগাড়ি ও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের, তা কি মানা হয়েছিল? ऑटोमेटिक सिग्नल खराब थे तो उसके लिए प्रोसीजर फॉलो करना होता है ड्राइवर्स को। तो पहले वाले ड्राइवर को भी फॉलो करना है, पीछे वाले को करना है। अब इसमें क्या गलती हुई है उसी का इन्वेस्टिगेशन कर रहे हैं। सारा रिकॉर्ड जो है सील कर लिया गया है, सारी अथॉरिटी जो दी गई है वो सब सील कर ली गई है। लोगों से अभी इंक्वायरी होगी, उसके बारे में पता चलेगा कि ऐसा क्यों हुआ है। একতরফাভাবে তাই বলা যাবে না মালগাড়ি চালকের সিগন্যাল না মানার জেরেই এই দুর্ঘটনা। ইতিমধ্যে সমস্ত মেমো, রেকর্ড এবং লগবুক বাজেয়াপ্ত করা হয়েছে। প্রশ্ন উঠেছে পরিকাঠামো ও প্রযুক্তি নিয়েও। বিগত কয়েক বছরের রেল দুর্ঘটনায় বারবার উঠে এসেছে কবচ সুরক্ষার কথা, কিন্তু আসল সময় কেন কাজে আসে না কবচ? দেশের সব মিলিয়ে রেল রুট ৬৯,০০০ কিলোমিটার, এর মধ্যে মাত্র ১৫০০ কিলোমিটার কবচ সুরক্ষা প্রযুক্তির আওতায়। দুর্ঘটনার জেরে মঙ্গলবারও বাতিল নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস, হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস সহ 5টি ট্রেন। সোমবার সকালে রাঙাপানি স্টেশন ঢোকার আগে একটা নির্দিষ্ট স্বয়ংক্রিয় সিগন্যাল কাজ করছিল না। এক্ষেত্রে ট্রেন এগিয়ে নিয়ে যেতে চালককে অনুমতি নিতে হয় ম্যানুয়াল মেমোর মাধ্যমে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অনুমতি নিয়েছিল, মালগাড়ির চালকও অনুমতি নেয়। তাহলে তারপরও কিভাবে দুর্ঘটনা? কোথায় গলদ? কার ভুলে এত বড় দুর্ঘটনা ঘটল? তা নিয়েই তদন্ত শুরু করেছে রেল। কলকাতা টিভি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার ভয়াবহতা এখনও তাড়া করে বেড়াচ্ছে যাত্রীদের। অভিশপ্ত ট্রেন এই বাড়ি ফেরা যাত্রীদের কাছে ছিল আতঙ্কের। গুসকরার বিউটি বেগমের দেহ ফিরল বাড়িতে। ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগ যাত্রীদের। ঘরে ফেরা হলো না বিউটির। ক্ষতিপূরণ দিয়ে আর কতদিন দায় সারবে রেল, প্রশ্ন তুলছে পরিবার। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গুসকরার বিউটি বেগমের। বিউটি বেগমের দেহ নিয়ে আসা হলো গুসকরার ইটাচাঁদার বাড়িতে। কোনো ভূমিকা এখানে নাই। এই যে বডিটা নিয়ে আসলেন, অ্যাম্বুলেন্স পেয়েছিলেন? না। এই ধরনের তো অনেকজন মারা গেছে, 9 জন মতো মারা গেছে, তাদের কি একই হাল? ওই একই হাল। ওই সবাই ওই অ্যাম্বুলেন্স ভাড়া করে সব নিয়ে এলো। পেপার ঠিক করে, আমরা নাম বলুন, কাগজ দিন, পেপার ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, গাড়ি ফাড়ি আমরা ওসব বলতে পারবো না। আতঙ্কের রেশ কাটিয়ে উঠতে পারছেন না পূর্ব বর্ধমানের জামালপুরের বসন্তপুর গ্রামের মৌসুমী উত্তম মন্ত্রীরা। অভিশপ্ত সেই ট্রেনে তাদের বাড়ি ফেরার ব্যবস্থা করা হয়েছে, যা আরো আতঙ্কে তাদের কাছে। জামালপুর থানার বসন্তপুর গ্রামের অর্ক ঘোষ, মৌসুমী ঘোষরা সপরিবারে মোট 8 জন ত্রিপুরা বেড়াতে গিয়েছিলেন। আগরতলা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন। সংরক্ষিত S5 কামরায় ছিলেন তারা। আওয়াজ করে ধাক্কা মেরেছিল, দিয়ে আমি দাঁড়িয়েছিলাম, আর বাচ্চাগুলো মিডিল বাতে ছিল। মিডিল বাতে থাকলে আমাদের বাচ্চাটা পড়ে যাচ্ছিল, আমি এবার ধাক্কা খেতে খেতে গিয়ে ওকে ধরতে গেছিলাম। ধরে হঠাৎ করে বসে পড়েছি নিচে, আমি ওকে কোলে নিয়ে। সোমবার রাত 1:25 বর্ধমান স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে ঢোকে অভিশপ্ত ডাউন আগরতলা শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ট্রেন ঢোকার অনেক আগে থেকেই যাত্রীদের আত্মীয় পরিজন স্টেশনে অপেক্ষা করছিলেন। অপেক্ষায় ছিল প্রশাসনও। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য 13টি গাড়ির ব্যবস্থা করা হয়। মোট 34 জন যাত্রী বর্ধমান স্টেশনে নামেন। বর্ধমান স্টেশনে নামার পর যাত্রীদের চোখে মুখে আতঙ্ক। দুর্ঘটনার বিভীষিকা ও ভয়াবহতা কাটিয়ে উঠতে পারেননি তারা।
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ছিলেন সোদপুর নাটাগড়ের বাসিন্দা খোকন সেন। ট্রেন দুর্ঘটনায় জখম হন তিনি। মাথায় আঘাত থাকায় তার অস্ত্রোপচার হয়েছে বলে জানা গিয়েছে পরিবারের তরফে। আতঙ্কিত মানে খুবই আতঙ্কিত, আর বলে বোঝাতে পারবো না। ভাবতে পারিনি কখনো এরকম শুনবো। এখন আছে, আমার ছোট ছেলে গেছে ওখানে দেখাশোনা করছে, অফিসের লোকজন সব রয়েছে ওখানে। তো এখন তো মোটামুটি কালকে অপারেশন তো হয়ে গেছে। আর আপনার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আহত সোদপুরের আরও এক বাসিন্দা পার্থসারথী মণ্ডল। উদ্বিগ্ন আহতের পরিবার। প্রশাসনিক কোনো সাহায্য তারা পাননি বলে অভিযোগ। দ্রুত সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসুক বাড়ির মানুষ, সেদিকেই তাকিয়ে পার্থসারথী মণ্ডলের বাড়ির লোকজন সহ এলাকার বাসিন্দারা। ওই ট্রেনে মামা ছিলেন, মামার সাথে কাজ করে আসছিলেন। হয়েছে, মামার সঙ্গে ডাইরেক্ট কথা হয়নি। না 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 না, প্রশাসনের সব কোনো কিছু হেল্প পাইনি। মামার সাথে ডাইরেক্ট কোনো যোগাযোগ হয়নি এখন পর্যন্ত তোমাদের? না, শুধু ভিডিও কলিং এ একবার কথা হয়েছিল, অফিসের ক্লায়েন্টরা জাস্ট দেখিয়েছে, নরমালি কোনো কথা হয়নি সেরকম। 24 ঘন্টা পরও ট্রেন দুর্ঘটনার আতঙ্কে সিউড়ির হাটজান বাজারের কাননপল্লীর কর্মকার পরিবার। আগামী দিনে ট্রেনে চাপতে আশঙ্কা প্রকাশ তাদের। স্বামী বিএসএফ এ কর্মরত, সন্তান সহ স্বামীর কর্মস্থলে ছুটি কাটানোর জন্য বেরিয়েছিলেন কবিতা কর্মকার। ফেরার সময় পড়েন দুর্ঘটনার কবলে। এত ঝটকার পর আমরা ভিতর থেকে বুঝতে পারছি না যে ঘটনাটা কি হয়েছে। বাইরে বেরিয়ে তারপরে দেখছি এই পরিস্থিতি, চারিদিকে লোকজন ছোটাছুটি, তারপরে বাচ্চা নিয়ে একটা লোক দেখছি বাচ্চা নিয়ে মাঠে মাঠে দৌড়াচ্ছে, তারপরে স্ট্রেচারে করে সব লোকজন ওখান থেকে বের করে, মানে কি পরিস্থিতি আমি এখনো পর্যন্ত ঠিক বুঝতেই পারছি না যে কিভাবে আপনাদেরকে বলবো। ট্রেনের যাত্রী সুরক্ষা নিয়ে কি বলবেন? বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে। হ্যাঁ, এটা তো খুব খারাপ, এগুলোর একটু দেখা দরকার। হঠাৎই ট্রেন 3 বার ঝাঁকুনি দিয়ে থেমে গেল বলে জানিয়েছেন তারা। এলোপাথারি চিৎকার আর্তনাদ এখনো কানে বাজছে তাদের। অবশেষে সোমবার রাত প্রায় 1টা নাগাদ বাড়ি ফিরেছেন 3 জনে। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায় এখন সময় একটা ছোট্ট বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ক্যানালিস্ট রোডে ফিরল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় মৃত শঙ্কর মোহন দাসের নিথর দেহ। তার পরিবারের কাছে ফিরল দেহ। পোস্টাল ডিপার্টমেন্টের আরএমএস কর্মী ছিলেন শঙ্কর বাবু। অভিযোগ, ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর পর শনাক্তকরণ থেকে শুরু করে দেহ ফিরিয়ে আনা কোনো বিষয়ে উদ্যোগ নেয়নি তার কর্মস্থলের সহকর্মী ও আধিকারিকরা। এদিন তার বাড়িতে গিয়ে পরিবারের হাতে তুলে দেওয়ার বিষয়ে তদারকি করেন মেয়র ফিরহাদ হাকিম। যান মালিকতলার তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডেও। অবশেষে ক্যানেল সার্কুলার রোডে কফিন বন্দি হয়ে দেহ ফিরে এলো শঙ্কর মোহন দাসের। তিনি আরএমএসের কর্মী ছিলেন। শিলিগুড়ির অদূরে এনজেপি স্টেশন থেকে রাঙাপানির মধ্যে যে রেল অ্যাক্সিডেন্ট হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে, সেখানেই তিনি পেছনের আরএমএস কম্পার্টমেন্টে ছিলেন এবং স্পটেই মারা যান। তার 2 সহকর্মীর মধ্যে একজন আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি রয়েছে, একজনের গুরুতর জখম অবস্থায় থাকলেও তার অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলে খবর। এলাকার মানুষজন ছুটে এসেছে তাদের প্রিয় মানুষকে শ্রদ্ধা জানাতে। ছুটে এসেছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। কবচ করে অ্যান্টি কলিউশন ডিভাইস, এটা মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তখন এটা ইন্ট্রোডিউস করে দিয়ে এসেছিলেন, তারপর উনি চলে এসেছেন। কিন্তু এত বছরে হলো না, এই সরকার 10 বছরে করতে পারলো না। আমাদের ঘরের ছেলেগুলো এইভাবে প্রাণ দেবে, আর একটা না একটা বাহানা শুরু হয়ে যাবে যে কখনো বলবে সিগন্যাল ম্যান নেই। 10 লক্ষ রেলের ভ্যাকেন্সি রয়েছে, 10 লক্ষ। রেলের একটা অফিসারও নেই যে বডিগুলো তুলে দেবে, সেগুলোর ব্যবস্থা করবে, একটা অফিসারও নেই। কতগুলো ফাইলের গেরোর জন্য তাকে চলে যেতে হবে, না একে আর একটু বাড়িয়ে দাও। এই বাড়িয়ে দেবার কারণে এই মানুষটা ছিলেন, আর পরিবারটা একেবারে অনাথের মতো হয়ে গেল। ওই কান্না সহ্য করা যায় না, এত বৃদ্ধা মা। একটা ছেলের মৃত্যু মানে তার সঙ্গে সঙ্গে তার মায়েরও মৃত্যু। দেহ চললে কি হলো ভাই। দীর্ঘদিন তিনি যে সংস্থার হয়ে কাজ করেছেন তাদের পক্ষ থেকে কোথাও যেন ঘাটতি রয়ে গেল তার প্রতি সম্মান জানানোর। পোস্টাল ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই উদাসীনতা, রেলও উদাসীন রয়ে গেছে। মানবিকতা কি কোথাও হারিয়ে যাচ্ছে? প্রশ্ন কিন্তু রয়েই গেল। ক্যামেরায় সন্দীপ সময়ের সঙ্গে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়,
কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা, এখন সময় আরো একটা বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। টানা বৃষ্টিতে জেরবার উত্তরবঙ্গ, বৃষ্টির জেরে ভেঙে গেল বুড়ি তোরসার ডাইভারশন। কোথাও হাঁটু জল, আবার কোথাও কোমর সমান জল বইছে রাস্তার ওপর দিয়ে। তারই মাঝে হাতির হানায় বিপর্যয় বেড়েছে গোয়াইট কাটায়, বাড়ছে ক্ষোভ। টানা 3 দিন ধরে জেলা শহর থেকে বিচ্ছিন্ন হয়ে আছে ফালাকাটা। নির্মীয়মান সড়কের কাছে বুড়ি তোরসা নদীর জলস্ফীতিতে ভেসে গিয়েছে তোরসা ডাইভারশন। অভিযোগ, 3 দিন পেরিয়ে যাওয়ার পরেও হেলদোল নেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের। এই অভিযোগেই মহাসড়ক নির্মাণ গণসংগ্রাম কমিটির পক্ষ থেকে মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ আন্দোলন শুরু হলো। 2017 থেকে 2024 পর্যন্ত আমরা একটা দ্বীপের মধ্যে বসবাস করে আছি। এই দ্বীপের লোকজন আমরা না আলিপুরে যেতে পারি না ফালাকাটা যেতে পারি। এই দ্বীপের মধ্যে যারা বসবাস করছেন তারা চিকিৎসা থেকে শুরু করে, কৃষকের মেহনতি ফসল থেকে শুরু করে, ছাত্র যুব থেকে শুরু করে, ওরা হাসপাতাল বলুন, কলেজ বলুন, শিক্ষা প্রতিষ্ঠান বলুন, এমনকি বাজারঘাট বলুন, সমস্ত দিক থেকে বঞ্চিত। চিকিৎসার দিক থেকে তো অনেক মানুষ মৃত্যু ঢলে পড়ে যাচ্ছে। তো এরা সুচিকিৎসার অভাবে এইভাবে কতদিন এইখানকার মানুষ বঞ্চিত থাকবে? তাই আমাদের একটা আন্দোলন, আমাদের অধিকার আমাদের বুঝিয়ে নিতে হবে। ফালাকাটা থেকে আলিপুরদুয়ারের সরাসরি দূরত্ব 38 কিলোমিটার। জল বেড়ে ডাইভারশনটির বেহাল হওয়ার কারণে ওই এলাকার হাজার হাজার মানুষকে অতিক্রম করতে হচ্ছে অতিরিক্ত 18 কিলোমিটার রাস্তা। এছাড়াও নিজবিল, শিশারগড়, পলাশবাড়ির মানুষদের নিত্যদিন পোহাতে হচ্ছে দুর্ভোগ। ছাত্রছাত্রী থেকে শুরু করে মুমূর্ষু রোগীরাও ওই বেহাল রাস্তার দুর্ভোগে পড়েন। এইখানে রাজ্য সরকার হোক এবং কেন্দ্রীয় সরকার হোক, সমস্ত সরকার যখন ভোট আসে, এরা ভোটের সময় উদয় হয়ে এসে মানুষের সম্মুখে এই সমস্যার কথা বলে, আমরা ক্ষমতায় আসলে এটা করে দিব, ওটা করে দিব, কিন্তু ক্ষমতা যখন পেয়ে যায় এখানকার মানুষকে তারা ভুলে যায়। একদিকে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, অন্যদিকে রাত হলেই বাড়ছে হাতির হানা। সোমবার বেশি রাতে খাবারের সন্ধানে মরাঘাট জঙ্গল থেকে 2টি পূর্ণবয়স্ক হাতি চলে যায় গয়েরকাটা চা বাগানের শ্রমিক মহল্লায়। রাতভর রীতিমতো তাণ্ডব চালায় হাতি দুটি। টি লাইনে এক চা শ্রমিকের বাড়ির পাকা ঘরের দেওয়াল ধাক্কা মেরে ভেঙে দেয়। কোনো রকমের প্রাণে বেঁচে যান ঘরের ভেতরে থাকা পরিবারটি। ক্ষতিগ্রস্ত হয় আসবাবপত্র। हाथी आया था रात को। कितना बजे? इसमें 2 बजे। 2 बजे। कितना था हाथी? एक में 2? 2 थे, एक उधर गया, एक इधर घुसा। तब आप क्या कर रहे थे? हम लोग सोया था इसी घर में? इसी घर में सोया था, उधर मार के आया, हम लोग इधर से इधर भाग के चला गया। দুর্ভোগ যেন পিছন ছাড়ছে না উত্তরবঙ্গের মানুষের। একদিকে লাগাতার বৃষ্টির বানভাসী অবস্থা, অন্যদিকে হাতির হানায় অতিষ্ঠ জনজীবন। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা, আজ এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।